গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6টা। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো দেখেন, সকালবেলা উঠেই প্রত্যেক দিনের মতন ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে চলে আসলাম। এখানে দরজাটা আগে খুলে নিলাম, তারপরে এই জায়গাটাকে ভালো করে ধুয়ে দিয়ে, এটা আমি প্রত্যেক দিনই করে থাকি। আপনারা যারা দেখেন আমার ভিডিও সেরা তো জানেনই। তো এটা আমার নিত্য কাম, এটা না করলে নয়। কেন কি, ঘুম থেকে উঠেই আগে বাইরের কাম সেরে তারপরেই যাই ভিতরে, যা বাদবাকি কাম আছে ওগুলো সেরে নিই। একবার ভিতরে গেলে না, বাইরে আসতে গেলে আর পরে সময় হয় না, আর রোদও উঠে যায়। ওর জন্য তো ঘুম থেকে উঠে আগে বাইরেটাই পরিষ্কার করে নিই, তারপরে ভিতরের কাম করি। তো দেখেন, এখানে ঝাড়ু দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর এই কদিন না বিকালে একটু ঝড় হচ্ছে, বর্ষা হোক না হোক ঝড় হচ্ছে, আর সারাদিন প্রচণ্ড গরম পড়ছে। আর এই গরমের দিনে কাম করতে তো একটু অসুবিধা হয়। ওর জন্য চেষ্টা করছি একটু সকাল সকাল ওঠার জন্য। উঠেছি 5:30টায়, কাম করতে করতে 6টা বেজে গেল। ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করেছি, তারপরে ব্লগটি স্টার্ট করেছি। তারপর চলে আসলাম দেখেন এখানে গাছগুলোতে জল দিতে। কাল রাতে একটু একটু ঝড়ের সাথে বর্ষা হয়েছিল, যেহেতু ওগুলো গাছ সব ভিজে আছে বাইরে যেগুলো রয়েছে, আর এগুলো চালের তলায় রয়েছে, তো এগুলো তো ভেজেনি। তো আমি এখানে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। তো আপনারা তো দেখেছিলেন বাবার বাড়িতে গিয়েছিলাম, তো বাবার বাড়ি থেকে এসে আর কোনো ভিডিও করিনি 2 দিন। তো তারপরে এই যে ভিডিও স্টার্ট করেছি। তো ওখান থেকে এসেই দেখেন কাম তো প্রচুর রয়েছে, তার সাথে ছেলেটার শরীরটাও ভালো নেই। এই মামা বাড়ির থেকে এসেই জ্বরে ধরেছে, তো ঘুমিয়ে রয়েছে রাতভর, শুতে দিনই, আসার থেকেই জ্বর। তো 2 দিন কোনো ভিডিও করতে পারিনি ওকে নিয়ে, ওর শরীরটা না প্রচণ্ড খারাপ ওর জন্যতে। চলেন এদিকে দেখেন, বাইরেটা ঝাড়ু দিয়ে চলে আসলাম। এখানে কতগুলো জামা কাপড় ছিল, তো ভাবলাম যে এগুলো ভিজিয়ে তারপরেই যাবো, বাদ বাকি কাম আছে ওগুলো সেরে ফেলবো, যেমন গ্যাসটা পুছতে হবে। তার আগে এখানে জামা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে দিচ্ছি। আর ভিজতে থাকলে না আমার কাচতে সুবিধা হবে, ওর জন্য তো আমি সব দিন আগে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য এমন করে সার্ফের জলে ভিজিয়ে রাখি। তো এখানে 2টো সার্ফ নিয়ে আসছিল বর, 1 কেজিরটা পাইনি, তো একটা ঢেলে দিয়েছি, আর একটা রয়েছে, ওটা পরে ঢেলে দেবো। তো ওই একটার জন্যই জায়গা আছে, ওই একটা ডাব্বাতেই রাখি বলে একটাই ঢেলেছি, আর একটা রেখে দিয়েছি। সব একসাথেও বের করি না, কেন কি হিসাব করে চলতে হয় মাসটা, ওর জন্যতে। তো এখানে দেখেন গ্যাসটাও পুছতে চলে আসলাম। আর রাতে আমি গ্যাস পোছার সময় পাই না, মাঝে মধ্যে পাই, মাঝে মধ্যে পাই না। ছেলেটার শরীরটা খারাপ থাকলে তখন তো মোটেই হয় না কিছু। যদিও রাতে পুছি তাহলে সকালে আরেকবার পুছিয়ে ফেলি, কেন কি রাতভর আরশোলা এটা ওটা দুনিয়ার জিনিস ওখান থেকে হাঁটতে থাকে, না পোছাপুছি করলেও ভালো লাগে না ওর জন্যতে। তো পোছাপুছিটা সেরে চলে আসলাম। জামা কাপড়গুলো দেখেন এখানে ভিজিয়ে দিয়েছিলাম, ওগুলো কেচে নিয়ে আসলাম। আর আজকে সকালবেলা একটু একটু রোদ উঠেছিল, আবার দেখলাম মেঘলা করেছে। তো এমনই হচ্ছে কদিন ধরে, কিন্তু এত গরম, সে ঘুমটো গরম আছে ওটাই পড়ছে। ঘুমটো গরমের জন্য না কিছুই ভালো লাগছে না, কাম করতেও ইচ্ছা হয় না। তার সাথে এই যে বাসন কটা ছিল ওগুলো মেজে নিয়ে আসলাম। আর আজ না বাবাকে নিয়ে যাবে বাইরে, ওনার পা দুটো এতই খারাপ অবস্থা, আপনাদের সাথে তো শেয়ার করেছি বাবার বাড়িতে গিয়ে অমন করে তেল ডলতে হয়। তো ওনাকে নিয়ে বাইরে ডাক্তারের কাছে যাবে, তো ওনারা আসবে আমাদের এখানে, যদি আসে তো শেয়ার করব। তার সাথে ছেলেটারও শরীর ভালো নেই। আর দেখবেন বন্ধুরা, যেদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবেন না, সেদিন সংসারের সমস্ত কাম অল্প সময়ের মধ্যেই সেরে নেওয়া যায়। আর সকালবেলা ঘুমের থেকে উঠে কাম করতে দেখবেন একটা আলাদাই এনার্জি থাকে, প্রত্যেকটা কাম করতে এত ভালো লাগে যে আর কি বলি। আর একটু যেদিন দেরি হবে দেখবেন, দেরি তো হয়ে যায়, তার সাথে ঘড়ির কাঁটা ধরে কাম করতে হয়, ঘড়ির কাঁটা হিসাবেই চলতে হয়। একটু এদিক ওদিক হলে তাহলে কামে পিছিয়ে যেতে হয়। ওর জন্য তো কদিন ধরে চেষ্টা করছি সকালবেলা ওঠার জন্য। আর ছেলেটা যদি রাতে ভালো করে ঘুমায় তাহলে আমার সকালে উঠতে না অসুবিধা হয় না, আর ও যদি রাতটা বেশি জাগে তাহলে আমার একটু উঠতে অসুবিধা হয়, কেন কি ও জেগে থাকলে কেউকে শুতেই দেয় না ওর জন্যতে। আর কদিন জ্বর, তো ওর জন্যতে একটু শুতে ওর অসুবিধা হচ্ছে,
কেন কি শুতেই তারপর চলে আসলাম। দেখেন এখানে টেবিলটা পুছতে, টেবিল চেয়ারটা ভালো করে পুছে নিচ্ছি। কদিন ধরে না ঝড় হচ্ছে, বাতাসে সব ধুলি উড়ে উড়ে এসে সমস্ত জায়গায় পড়ে যা অবস্থা হয়েছে। তো ভেবেছিলাম একবার ক্যামেরাতে জুম করে আপনাদের সাথে দেখিয়ে দিই কী অবস্থা হয়েছে। টেবিলের তলাটা তো বেশি পরিমাণে খারাপ হয়েছে, ধুলি পড়ে। তো ভালো করে পোছাপুছিটাও সেরে ফেলছি, আর খালি জল দিয়েই পুছছি, আর একটু সার্ফ দিয়েছি ভিতরে, আর কিছু দিইনি। তো চেয়ার টেবিল দুটোটাই ভালো করে পুছে নিচ্ছি। টেবিল সচরাচর সব দিনই পোছা হয়, কিন্তু চেয়ারগুলো অত একটা পোছা হয় না। আর আমার ঘরে যা সব ফার্নিচার দেখছেন আপনারা বেশি দামের না, কিন্তু যতটুকু আছে সব কিছুই আমি সুন্দর করে পরিপাটি করে পোছাপুছি করে সবসময় রাখতে চাই। কেন কি অনেক কষ্ট করে একটা একটা জিনিস আমি করেছি, নিজে হাতেই করেছি, আমাকে কেউ দেয়নি। যা দেখছেন সবই বরের ইনকামের উপরে, যতটুকু পেরেছি। বেশি দামি জিনিস নেই না, আসবাবপত্র বেশি দামি কিছু আছে, তাও যা আছে তাই আমার কাছে আমার স্বর্গের মতন। কেন কি ঘরে দামি জিনিস নেই তা কি হয়েছে, কিন্তু ঘরে ভালোবাসা রয়েছে। ভালোবাসার জন্য আমার ঘরটা আজকে একটা স্বর্গের মতন করে তুলতে পেরেছি। দামি ফার্নিচার ছাড়াও আমার ঘর আমার কাছে স্বর্গের মতন। তারপর চলে আসলাম দেখেন স্নান ধান করে বেডটাকে গোছাতে। আর আজকে না সকালবেলা কিছুই এখনো বানাইনি, টিফিন কিছু করিনি। কেন বলুন তো, এখন যাব ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে, ওর এত পরিমাণে জ্বর এসেছে। তো আগে বাচ্চা তারপরে সংসারের কাজ। তো ভাবলাম যে যাব যখন, ওকে রেডি করে দেখেন ওখানে বসিয়ে দিয়েছি। ভাবছি যে বাসি বিছনাটা তো তুলে যাই, তারপরে এসে বাদবাকি কাজগুলো একটু একটু করে নেব। তো ওকে নিয়ে আজকে যাচ্ছি ডাক্তারের কাছে। ডাক্তার না দেখালে হবে না, আজকে 3-4 দিন ছোট বাচ্চা, প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে। তো ওখানে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তো ডাক্তারকে তো পাইনি, চেম্বারে তো ওষুধ নিয়ে চলে এসেছি। ডাক্তার গিয়েছে ছুটিতে, এখন গরমের ছুটি পড়ছে, উনি গিয়েছে ছুটিতে। আর আমাদের এখানে বাচ্চাদের ডাক্তার 1-2 জন আছে, তো একজনকে আমরা দেখাই না, আরেকজনের কাছে গিয়েছিলাম, সে নেই বলে। তো যে ওনার চেম্বারের থেকে ওষুধ নিয়ে আসছি, উনি আর 2 দিন পরে আসবে, তো ওনার কাছে নিয়ে যাব আবার। তো এখানে দেখেন আসার সময় নিয়ে আসছিলাম টিফিন, তো খেয়ে নিয়েছি সকাল সকাল। আর ছেলেটা ওষুধ খাবে না বলে কি করছে তাই দেখেন। তো খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই ফাঁকে আমি দুপুরে রান্নাবান্নাটাও সেরে ফেলছি। তো ওনারা আসবে বলেছিল, ওর জন্য তো এখানে কচু শাক রান্না করছি। বর নিয়ে আসছিল বাজার থেকে কচু শাক, তো ওটাই রান্না করছি। আর এত টেস্টি হয়েছিল কচু শাকটা কি বলি। অল্প একটু হয়েছিল, কিন্তু বেশি আনিনি, তো যতটুকু এনেছে সবাই মিশে খেয়ে নিয়েছে অল্প অল্প একটু একটু করে। তো এখানে দেখেন মাঝে সাঝে একটু বুদ্ধি খাটিয়েও কাম করি। ওখানে রান্নাটা তুলে দিয়ে চলে আসলাম এই সাইডে। আমার যে চেয়ারগুলো আছে বাইরে, ওগুলো পুছাপুছি করতে। ওই বলেছিলাম না রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছিল হালকা, ওতে সমস্ত ধুলিবালি না, একটু বর্ষা হোক বা ঝড় হোক সব কিছুই ঘরের ভিতরে চলে আসে। কেন কি আমাদের ঘরটা নিচে, আর কিছু আসলে না ওর ভিতরেই ঘুরতে থাকে, বেরোনোর কোনো জায়গাই নেই, জ্বালানা নেই, কিছুই নেই ওর জন্যতে। তো সব দিন ঝড় বৃষ্টি হলে আমার তার পরের দিন অনেকটাই কষ্ট হয়। কেন কি সমস্ত কিছু পোছাপুছি না করে রাখলে দেখতেও ভালো লাগে না। তাছাড়া সংসারের বাদবাকিও আলাদা অনেক কাম রয়েছে, আর যেদিন ঝড় বর্ষা হবে সেদিন তো আরও কামটা বাড়িয়ে দেয়। কেন কি কোনটা থেকে কোনটা করব ওটাই ভাবি। তো এখানে দেখেন ও বাইরের থেকে চেয়ারটা মুছে চলে আসলাম বেডরুমে। সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন যে সকালে ডাস্টিংটা থাকে ওটা আর করা হয়েছিল না। তো ওখানে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি ধীরে ধীরে করে নিচ্ছি। আর ও জেগে থাকলে না কিছুই হয় না ওকে নিয়ে। আর এখনও জ্বর হয়েছে যখন, ও কোল থেকেই নামতে চাচ্ছে না। তো মাঝে সাঝে এইগুলো আমার অসুস্থ বাচ্চাটাকে নিয়ে সংসারের সমস্ত কাম করতে হয়। কেন কি বাড়িতে তো কেউই নেই, সব কিছু আমার একাকেই সামলাতে হয়। বন্ধুরা, সংসারে তো আর কম কাজ থাকে না, তো মাঝে মধ্যে এমন করে আধা ঘন্টা 1 ঘন্টা সময় বের করে সকালবেলা কামগুলো সেরে নিতে হয়। আমরা যেখানে থাকি সেই জায়গাটাকে কিন্তু স্বর্গ মনে করি। এই যে ঘরটা দেখছেন না, একটু ঝড় বৃষ্টি হলে সমস্ত জায়গার থেকে জল পড়ে। আর একটু ঝড় বৃষ্টি হলে ঘরের ভিতরে বর্ষার কাল আসলে আপনাদের সাথে শেয়ার করব।
পুরো ঘরে পাত আমার জল ভর্তি হয়ে যায়, তার ভিতরতে হাঁটা চলা সব কিছুই করতে হয়। দেখায় উপর থেকে টিনের ঘর, পাকা দেয়াল, কিন্তু না গো বন্ধুরা, এই ঘরে থাকা অনেকটাই কষ্ট। এখানে যতগুলো ঘর আছে সব থেকে নিচু ঘর আমাদের, যে নিচু যে ফাউন্ডেশনটা হয় ওটা সব থেকে নিচু। আর ওই ফাউন্ডেশনের কারণে এত যে পোকামাকড় এটা ওটা সমস্ত কিছু ওখান থেকে এসে ঢুকে যায়, ওটা হচ্ছে একটা সমস্যা। তারপর বর্ষার দিন সমস্ত জল ভিতরে চলে আসে। তো যদি দেখাই কোনো দিন বর্ষার দিনে আপনাদের সাথে শেয়ার করব, আমি করিনি কোনো দিন আপনাদের সাথে শেয়ার, কিন্তু করব। যদি দেখতে চান দেখবেন। থাকিস না পাকা বাড়িতে, কিন্তু মনে হয় না আমাদের মতন অবস্থায় কেউ আছে। যারা টিনের ঘরে থাকে, মাটির ঘরে থাকে, তারা মানে আরও খুশিতে রয়েছে। তো এই আর কি, অনেকটাই কষ্ট করে ঘরটা তৈরি করেছিলাম, কিন্তু এত অসুবিধা হবে কোনোদিন ভাবতেই পারিনি। ঘরটা নিচু হওয়ার কারণে সমস্ত জল বর্ষার দিনে ঘরে ভর্তি হয়ে যায়। একটু ঝড় বৃষ্টি হলেও টিন থেকে জল পড়ে। তো কি করব, কাউকে কোনোদিন দেখাই না, কেউ বা দেখাতেও চাই না, কিন্তু না বললে আপনারা বুঝতেও পারবেন না, ওর জন্য তো শেয়ার করলাম। আর সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজাতে দেখেছিলেন, ওই জামা কাপড়ের ভিতরে যে পাপোশগুলো দেখেছিলেন, ওগুলো কালকের বৃষ্টিতে ভিজেছে। একটু বৃষ্টি দিয়ে পারেনি, ঘরে জল ভর্তি হয়ে গিয়েছিল, তো ওটা দেখালাম না আপনাদের সাথে। তো ওগুলো সব ওটা দিয়ে পুছে সমস্ত কিছু বের করেছি, করে সকালবেলা ধুয়ে দিলাম। আর কথা বলতে বলতে দেখেন এদিকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এখানে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। তো জামা কাপড়গুলো অল্প কটাই ছিল, ওগুলো সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি। আর এই আগে গিয়েছিলাম ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে, তো পাইনি বলে তখনও ড্রেসটা পরেছিলাম, তো আজকে ধুয়ে দিয়েছি। তো চলেন, এখানে কথা বলতে বলতে অর্ধেক কাম তো সেরে নিয়েছি। আর এখনো বাজে হচ্ছে বিকাল 4টে। ছেলেকে নিয়ে যাব একটু ঘোরাতে, ওর জ্বরটা এখন একটু পড়েছে, তো ওকে নিয়ে যাব একটু। সব দিন বিকালে একটু ওকে নিয়ে যাই ঘোরাতে, তাহলে বাচ্চা কাচ্চার মনটাও ফ্রেশ থাকে। তো এই যে ওকে যেখানে নিয়ে আসতাম না ঘোরাতে, ওখানে দেখেন বাচ্চাদের জন্য কত খেলনার জিনিস করে দিয়েছে, এখন আর অসুবিধা হয় না, এখানে এসে খেলতে পারে। আর আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে একটা লাইক কমেন্টও করতে পারেন, আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। আর আমরা যেখানে থাকি না, আশেপাশে কোনো বাচ্চাদের খেলার কিছুই ছিল না, তো ভালো হয়েছে ছেলেকে এই গাড়িতে করে নিয়ে আসছিলাম ঠেলতে ঠেলতে, কেন কেউ জ্বর হওয়ার পরের থেকে হাঁটতে চায় না বেশি একটা, তো গাড়িতে বসায় নিয়ে আসছিলাম। তো এখানে বসে খেলছিল, এখনই নিয়ে যাব বাড়িতে। তো দেখেন এমন কিছু জিনিস এখানে রেখে দিয়েছে বাচ্চাদের জন্য, আর ও সাইডে বড়রা খেলছে। তো এখানে বাচ্চারা আসে সমস্ত খেলা করতে। তার সাথে বিকালবেলা ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি। এখানে ওর জন্য না একটা গোলা রুটি করে দিয়েছিলাম, আলু ভেজেছিলাম সেতেই এখানে গোলা রুটিটা করে দিয়েছি। আলু ভেজেছিলাম চাক চাক করে, সেখানে একটু তেল রয়ে গিয়েছিল, ওটা দিয়ে ওকে ভেজে দিলাম। তো ও খাচ্ছে, আর আমি কিছু খাইনি, বিকালে ইচ্ছাই হলো না, আর মনটাও ভালো নেই ছেলেটাকে নিয়ে। আর ওই যে বাবা মার কথা বলেছিলাম আসবে, তো ওনারাই এসে না চলে গিয়েছে বাবাকে নিয়ে। তো দেখাবো ভেবেছি, কিন্তু আর দেখাতে পারলাম না, ছেলেটার এত জ্বর এসেছিল, মনটাও খারাপ ছিল, দেখাতেও পারিনি। বাবাকে নিয়ে গিয়েছে, আমরা যাব ভেবেছিলাম বাবার সাথে, কিন্তু হলো না ছেলেটার জ্বরের জন্য। আর এখানে দেখেন 2 দিন ধরে বালিশের কাভারগুলো ভরবো করে আর সময়ই হচ্ছিল না। তো বালিশের কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে হাতে সময় রয়েছে, তো এখন কাভারগুলো পরিয়ে দিই। তো এখানে পরিয়ে দিচ্ছি, আর ছেলেটা দেখেন আমার কি দুষ্টমি করছে। সমস্ত কিছু না ওই যে বালিশের কাভারগুলোর ভিতরে আলাদা যা না লাগে ওগুলো রেখে দিয়েছিলাম, ও বের করে কি করেছে, তো ওগুলো আবার ভাজিয়ে ভালো করে রেখে দিচ্ছি। আর এই যে বালিশের কাভারগুলো আপনি দেখছেন, এগুলো কিছু কিছু আমি সব নাইটি যেগুলো আমার বাদ দিয়ে দিই, পুরোনো হয়ে যায়, ওগুলো দিয়ে করে রেখে দিয়েছি। নাইটি দিয়ে বালিশের কাভার করলে না অনেক দিনই টেকসই হয়। প্রত্যেক দিন সংসারের ছোট মোটো কাম এইগুলোই করি বলেই আজকে ঘরটাকে এত সুন্দর করে রাখতে পেরেছি, এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পেরেছি। আর 1 ঘন্টা সময় নিয়ে সকালবেলা কাম করবেন, দেখবেন সংসারের কামগুলো খুব সহজেই ফিটফাট করে করতে পারবেন। আর এই ফেলেই আমি প্রত্যেক দিন কামগুলো গুছিয়ে করে থাকি।
প্রত্যেক দিন হাতে 1 ঘন্টা সময় নিয়ে আমার এই ছোট্ট স্বর্গটাকে এই ফুলে গুছিয়ে ফিটফাট করে রাখি। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।